তাহলে আমাদের এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা আশা করি বুঝে গেছেন যে এখান থেকে আমরা মোটামুটি যখন অ্যানালিটিক্সে ক্লিক করব তখন ফুল ওভারভিউটা পেয়ে যাব, এবং এই ওভারভিউতে আমরা সমস্ত ডাটাগুলো একটু পড়ে পড়ে দেখে বুঝে নিতে হবে, যেহেতু আমরা এখন স্টাডি পারপাসে আছি বা স্টাডি করতেছি, এটা একটু ভালো করে বুঝে নেবেন, প্রত্যেকটা অংশ দেখে দেখে পড়বেন। তো এর মধ্যে ওভারভিউর পর আমরা রিচটা একটু দেখতে পারি, ইমপ্রেশন কেমন আসছে, তারপর এখানে পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে, ভিউজ, এগুলো আসলে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ লাস্ট 28 দিন, যেমন এই 28 দিনে আমার একটু অ্যাকশন কম হয়েছে, যার কারণে ভিউজ অনেকে অনেকে কম, আর তার উপর আমার ভিডিওগুলো সাধারণত প্রাইভেট বা আমাদের আনলিস্টেড থাকে। এখান থেকে আরেকটা জিনিস দেখেন, ইউটিউবে কিরকম সার্চ হচ্ছে, সাজেস্টেডে কিভাবে যাচ্ছে, আদার ইউটিউব ফিচার্স এর সাথে কিভাবে যাচ্ছে, প্লেলিস্ট পেজ হিসেবে কিভাবে যাচ্ছে, তারপরে ডিরেক্ট অর আননোন, এটা একদম আননোনের মধ্যে একটা পার্সেন্টেজ, আদার্স আছে, ট্রাফিক সোর্স আছে, এগুলো একটু পড়বেন, যেমন ফেসবুক থেকে কেমন আসছে, গুগল.com এর একটা অ্যাপস থেকে কেমন আসছে, এটা কোথেকে আসছে, .com, গুগল অ্যান্ড্রয়েড অ্যাপ, জবস এডিটর। আচ্ছা যাই হোক, গুগল সার্চের মাধ্যমে কিরকম আসতেছে, ফেসবুক মেসেঞ্জারে আমি যদি কাউকে দিই সেখান থেকে কিভাবে আসতেছে, তারপরে মোবাইল ফেসবুক থেকে কিভাবে আসতেছে যদি আমি লিঙ্ক কাউকে শেয়ার করি, ঠিক আছে। তারপর প্রপোর্শন অফ ইউর টোটাল ট্রাফিক, আচ্ছা এগুলো একটু ঘাটবেন, এখানে সিমোর সিমোর করে করে সবগুলো দেখবেন, এখানে অনেক কিছু বোঝার আছে, আমি খুব শর্টকাট বলতেছি, কিন্তু আপনারা যদি একটু সময় দিয়ে পড়েন অনেক কিছু বুঝতে পারবেন, কারণ এখানেই যা বুঝার সব আছে। যেমন আরো কিছু ইম্পর্টেন্সি আমরা পাবো একটু পরে, এঙ্গেজমেন্টে যাচ্ছি, এখানে আপনারা এঙ্গেজমেন্টটাও আর কিভাবে হচ্ছে, এভারেজ ডিউরেশনটা কিরকম, সব এখানে ডাটা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কোন ভিডিওটার কি অবস্থা, কি কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন এখানে আমার 61% অডিয়েন্স রিটেনশন, এটা যত বেশি করতে পারবো তত ভালো, যত বেশি করতে পারবো তত ভালো। যেমন আমি একটা ভিডিও, সাপোজ আপনাদের ক্লাস ভিডিওর কথাই বলি, এখন যেটা করবো আপলোড, সেই ভিডিওটা আপনারা 1 মিনিট দেখে বের হয়ে গেলেন, এটা আমার ভিডিওর জন্য খুবই খারাপ, ঠিক আছে। কিন্তু আপনারা যদি 30 মিনিটের ভিডিও 30 মিনিটই দেখলেন, তাহলে ইউটিউব, যদিও আমার ভিডিওগুলো আসলে আনলিস্টেড, কিন্তু যদি পাবলিক হতো তাহলে ইউটিউব যখন দেখতো যে এরকম 1 জন 2 জন 10 জন 15 জন 20 জন যারা আসতেছে পুরো 30 মিনিট দেখতেছে, বা একজন সর্বোচ্চ 3 বার দেখতে পারবেন, 3 বার দেখতে পারবেন, মানে এটা আমার 3 বারের উপরে গেলে ইউটিউব এটা সন্দেহ করে, বা এটা ইউটিউব ভালো চোখে নেয় না। আর যদি এটা এমন হয় যে আপনি আজকে একবার দেখলেন, 1 সপ্তাহ পরে আরেকবার দেখলেন, আবার 1 সপ্তাহ পরে আরেকবার দেখলেন, আবার 1 সপ্তাহ পরে আরেকবার দেখলেন, তাহলে আবার প্রবলেম নাই। কিন্তু আমরা তো এটা করি না, আমরা করি কি একদিনে বসে অ্যাট এ টাইম আমরা দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি, সেই ক্ষেত্রে এটা করা যাবে না। কিন্তু আপনি যদি এমন করেন যে 1 সপ্তাহ পর পর বা 5 দিন পর পর বা 10 দিন পর পর বা 1 মাস পর পর, এটা আপনার ইচ্ছা, মানে ইউটিউব তখন এটা মাইন্ড করবে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আর কথা না বলি, আপনারা এগুলো একটু প্রত্যেকটা জিনিস দেখবেন। এরপর আরো ইম্পর্টেন্ট যেটা, আমাদের অডিয়েন্স, মানে আমার এই যে চ্যানেল, আমি যে কিওয়ার্ড গুলো টার্গেট করলাম, বা আমার যে টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি ভিডিওটা থ্রো করতে চাচ্ছি, সেটার কি অবস্থা। আমরা যদি এখানে একটু অডিয়েন্সে ক্লিক করি, এবং কে কোন ডিভাইস থেকে আসতেছে, কত ইউনিক ভিউয়ার, ঠিক আছে, অর্থাৎ এখানে একজনই আমার ভিডিওটা দেখলো না সবাই ইন্ডিভিজুয়াল দেখলো, এই ইউনিক ভিউয়ারের আমরা পার্সেন্টেজটা বা এখানে যে সংখ্যাটা সেটা দেখলেও বুঝতে পারবো। অর্থাৎ 608 জন আমার টোটাল, এই 28 দিনের মধ্যে আমার 608 জন। যেমন সাপোজ আপনি আমার একটা চ্যানেলে এসে আমার ভিডিওকে 10 বার দেখলেন, কিন্তু 10 জন আপনাকে কাউন্ট করা হয়নি, আপনাকে কিন্তু একজন ধরা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ ইউনিক, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, ইউনিক ভিউয়ার্স হিসাবে পার হেড যারা দেখছে 1.8, এটা এটা সম্ভবত মিনিট, 1.8 মিনিট। আচ্ছা যাই হোক, এরপর আমরা দেখি আরো ইম্পর্টেন্ট তথ্য আমরা পাবো। নট সাবস্ক্রাইব, আচ্ছা সাবস্ক্রাইব করেনি এমন মানুষ আমার চ্যানেলে ভিডিও দেখেন 50%, 55% দেখে ফেলছে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না, অর্থাৎ ইউটিউব যে ভিডিও প্রমোট করে বা সাজেস্টেড ভিডিওতে চলে যায়, বা আমার যে ট্যাগ গুলো আছে সেগুলো যে কাজ করতেছে, আমরা এগুলো এভাবে বুঝবো। শুধুমাত্র সাবস্ক্রাইবাররাই দেখতেছে, এবং এখানে পার্সেন্টেজটাও অনেক বেশি, কিন্তু নট সাবস্ক্রাইবার যারা, সাবস্ক্রাইব যারা করেনি তারা দেখতেছে না, সেই ক্ষেত্রে আমার ট্যাগ গুলো কাজ করতেছে না, এটা একটা ট্রিক্স, ঠিক আছে। আমরা সি মোর করবো, প্রত্যেকটা যেখানে সি মোর এর অপশন আছে সেগুলো করবো। যেমন এখানে কোন কোন দেশে দেখাচ্ছে টপ জিওগ্রাফি, যেমন আমার টার্গেটেড কান্ট্রিতে আসলে যাচ্ছে কিনা, বাংলাদেশে যাচ্ছে 60%, আমরা একটু সি মোরে ক্লিক করি, এবার আমি পুরোটা পাবো, বাকি পার্সেন্টেজ গুলো কোথায় গেছে আমরা টোটাল গ্রাফ আকারে পেয়ে যাব। আচ্ছা আমার একটু নিচে আসি এবার, এখানে শুধু বাংলাদেশেরটাই দেখাচ্ছে অবশ্য, তার মানে ইনাফ ডাটা আসেনি, যার কারণে অন্যান্য দেশের গুলো ডাটা কম থাকার কারণে এখনো সেগুলো আপলোড বা আপডেট হয়নি, ঠিক আছে। এই সিম্পল কথা এটাই। যখন আপনার চ্যানেলটা অনেক পুরনো হবে, প্রচুর ভিউজ থাকবে এবং ইনাফ ডাটা ইউটিউবের কাছে থাকবে, যেমন বাংলাদেশেরটা ইনাফ 60%+, সেজন্য দেখাচ্ছে, কিন্তু অন্যান্য দেশে হয়তো 2%, 3%, 1%, 5%, মানে ইনাফ ডাটা না, যার কারণে এগুলো এখানে লিস্টে আসেনি। আচ্ছা এইবার আমরা এখানে কিন্তু এই গ্রাফটাতে আরো কাজ করতে পারবো, যেমন ট্রাফিক সোর্স, আমি এখন কিসে আছি, আমি জিওগ্রাফিক্যাল কন্ডিশনের মধ্যে আছি। এরপর আমি একটু ট্রাফিক সোর্সটা দেখতে পারি, কোন কোন সোর্স থেকে আসতেছে।
এখানে কালারিং করে দেওয়া হয়েছে এবং এগুলো একটু নিচে গেলে আমরা পাবো। যেমন ইউটিউব সার্চের থেকে আমি ভিউজ পেয়ে গেছি 532টা, এটা সম্ভবত লাস্ট 28 দিনের কথা বলতেছে। ইউটিউব সাজেস্টেড ভিডিওতে যেটা পাঠাইছে সেটা আমার ওখান থেকে ভিউ আসছে 95। তারপরে আদার ইউটিউব যে ফিচার্স আছে, ইউটিউবের অনেক রকমের পলিসি আছে বা পার্টনার প্রোগ্রাম আছে বা অনেক রকমের ওয়েবসাইটের সাথে ওরা ওদের ভিডিও কিন্তু চলে যায়, সেই সমস্ত জায়গা থেকে আমার 82টা ভিউ চলে আসছে। তারপরে প্লেলিস্টের পেজ, তারপরে এক্সটার্নাল প্লেলিস্ট আছে, এগুলো আপনারা একটু রিসার্চ করবেন, স্টাডি করবেন, আপনারাই বুঝবেন। তারপরে যে আমি এন্ড স্ক্রিন অ্যাড করি আমার প্রত্যেকটা ভিডিওতে, সেখান থেকে মাত্র 2টা আসছে। আচ্ছা যাই হোক, 2টা আমার ভিডিও তো কম, ভিউয়ার্স কম, সাবস্ক্রাইবার কম, সেই কারণে 2টাও আমার জন্য মোটামুটি আমি ধরে নিতে পারি যে ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরপর আমাদের ভিউয়ার্স এইজ, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমাদেরকে ডাটা অ্যানালাইসিস করতে হয় যে আমি যেই এইজে দিচ্ছি সেই এইজে খাচ্ছে না আরো বেশিতে খাচ্ছে না আরো কমে খাচ্ছে, তাহলে সেই এইজের জন্য আমার আরো কি করা যেতে পারে, সেই সমস্ত ডাটাগুলো অ্যানালাইসিস রিসার্চ বা আরো বুদ্ধি বের করার জন্য এইগুলো আমাকে একটু স্টাডি করতে হয়। ভিউজ বাই ভিউয়ার এইজ, এটা এখানে আমার ইনাফ ডাটা নাই, যার কারণে এটা দেখাচ্ছে না। অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আচ্ছা এটা ডাটা না হলে দেখাবে না, ঠিক আছে। ভিউয়ার এইজ আমার ডাটা লাগবে। আচ্ছা জেন্ডারটা আমরা দেখি, জেন্ডারটা আশা করি দেখাবে যদি ডাটাটা থাকে। আচ্ছা আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম মেলই দেখছে, ফিমেল দেখেইনি, ফিমেলটা একদম খালি। আচ্ছা যাই হোক, এটা রিয়েল ডাটা না, কারণ ফিমেলেরটা হয়তো খুব কম দেখছে, যার কারণে ফিমেলটাকে ওরা ধরেইনি, মেলে 100%। এরপর আমরা ডেট লাগবে না, সাবস্ক্রিপশন স্ট্যাটাস, যারা দেখছে তাদের মধ্যে সাবস্ক্রাইবার বেশি দেখছে না নট সাবস্ক্রাইবার বা যারা করেনি। এখানে 2টা কালারিং আছে, একটা হচ্ছে সাবস্ক্রাইবারের কালার, আর একটা হচ্ছে যারা সাবস্ক্রাইবার না। আমরা একটু নিচে গেলেই বুঝবো, এই যে সবুজটা হচ্ছে সাবস্ক্রাইবড, তাহলে সবুজটা আমার একটু নিচে, তাই না, আমার ডাউনে আছে, কিন্তু আমার ব্লু কালার যেটা সেটা আপ ট্রেন্ডে আছে, তার মানে তারাই বেশি দেখছে। যারা সাবস্ক্রাইবার না তারা আমার চেয়ে তুলনামূলক আপনাদের চেয়ে যারা সাবস্ক্রাইবার তাদের চেয়ে বেশি দেখছে। আচ্ছা এইখানে আর তেমন কিছু না না বললেও হবে না, আসলে অনেক কিছুই আছে, তবে ইম্পর্টেন্ট পার্টগুলোকেই আমি ধরে ধরে শেষ করে দিচ্ছি। আর বাকিটা আপনারা স্টাডি করতে করতে যেটা প্রবলেমে মনে করবেন যে এটা আমি বুঝতেছি না বা এটা কি বোঝার দরকার, সেটা আমাকে যখন আমরা লাইভ সাপোর্ট করব আমার সাথে হবে আপনাদের সামনে, তখন আমাকে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে। আমরা অতিরিক্ত পয়েন্টগুলো বলে বলে আরো এখানে অনেক কিছু আছে বলার মতো, মানে এত ইম্পর্টেন্ট না, সেজন্য স্কিপ করতেছি। কিন্তু আপনাদের যদি জানার ইচ্ছা থাকে বা মনে হয় যেন না এটা ইম্পর্টেন্ট, অবশ্যই প্রশ্ন করবেন স্টাডি করার পর। স্টাডি না করে প্রশ্ন করলে হবে না, অবশ্যই স্টাডি আগে করতে হবে। আচ্ছা এরপর আমরা একটু দেখি, আমাদের মোটামুটি ইউটিউবে আপলোড এবং আপলোডের পর অ্যানালিটিক্সটা আমরা সাথে সাথে পাবো না। আর আরেকটা জিনিস, আমরা যেমন একটা ভিডিও এখন আমরা দিলাম, হ্যাঁ, দেওয়ার পর আপনার 12 ঘন্টা হয়ে গেল বা 10 ঘন্টা হয়ে গেল, আপনি সাথে সাথে অ্যানালিটিক্সে আসলেন, কোনো ডাটা পাবেন না। কারণ ইউটিউব সাধারণত 24 ঘন্টা লাগে, আমাদের যে ডাটাগুলো কালেক্ট হয় সেই ডাটাগুলো আমাদেরকে শো আপ করার জন্য 24 আওয়ার্স কিন্তু লেগেই যায়, ঠিক আছে। এটা অনেক সময় ওয়ার্কিং ডে যদি এটা অফ থাকে, অফ ডে থাকে, সেক্ষেত্রে আরো বেশি লাগতে পারে। আবার অনেক সময় 24 ঘন্টার আগেও হয়ে যায়, এটা আসলে ইউটিউবই বুঝবে। যাই হোক, আমরা 24 ঘন্টা পরেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাটা পাই, এর আগে সাধারণত খুব একটা পাওয়া যায় না। তাহলে এরপর আমাদের আপলোড ভিডিও এবং যেই কথাগুলো আমাদের মোটামুটি প্রয়োজনীয় ছিল চ্যানেলের ইনসাইটে, সেগুলো আমরা আলোচনা শেষ করলাম। এবার আমরা বোনাস টপিকের দিকে চলে যাচ্ছি, সেটা আমরা এখন লাইভ করব। আমাদের এখন যে বোনাস টপিকটা, আপনারা সেম ইউটিউবের জন্য যা লিখবেন, ট্যাগ, ডেসক্রিপশন, কিওয়ার্ড সিলেকশন ইত্যাদি, তারপর যে আপনার থাম্বনেইল থেকে শুরু করে ভিডিও কন্টেন্ট ইত্যাদি, যা সমস্ত সেম কথাগুলোকে, এই ভিডিওগুলোকেই আপনারা এই যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোটাই দিতে হবে, এইচটিটিপি থেকে শুরু করে একদম www লিখে তারপরে dailymotion.com দিবেন, আদারওয়াইজ এই সাইটটা আমাদের বাংলাদেশে লোড হয় না বা প্রবলেম করে। তো যাই হোক, আমরা এখন এই সাইটে অলরেডি ঢুকে আছি এবং আমরা প্রথমে এখানে একটা সাইন আপ করব। আমার অলরেডি অ্যাকাউন্ট ছিল, আমার এই মুহূর্তে এটা আইডি পাসওয়ার্ড মনে নাই, আমি আরেকটা নতুনই করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি সাইন আপে ক্লিক করলাম। আচ্ছা আমি প্রথমে একটা জিনিস দেখাই, যে আমি যদি শুধু .com লিখে দিই এটা আসলে সবসময় হয় না প্রবলেম, আছে এটা আপনারাই করবেন, আমি দেখাতে গেলে সময় আরো বেশি লাগবে। এটা কি জানতে চাচ্ছে, সেভ, এটা নেভার দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে আমার ইমেল অ্যাড্রেসটা দিই, ফাইবার, এটা দিয়ে দিচ্ছি। এটাতে কোনো অ্যাকাউন্ট আছে কিনা সেটা অবশ্য আমার খেয়াল নাই, আমি দিয়ে দেখি, যদি থাকে তাহলে আমি চেঞ্জ করে দেবো। আর এখানে দেখেন পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু সাবধান, অবশ্যই ক্যাপিটাল, স্মল এবং নাম্বার, স্পেশাল সাইন, এই 4টা আপনাকে দিতেই হবে। আচ্ছা একটু পড়ে দেখি, at least one letter, at least one number, at least one symbol। আচ্ছা এখানে ক্যাপিটাল, স্মল কিছুই বলে নাই, একটা শব্দ মানে একটা লেটার থাকতে হবে বর্ণমালার এবিসিডির মধ্যে, যে কোনো একটা সংখ্যা 1 2 3 এর মধ্যে, আর একটা স্পেশাল সাইন, এই তিনটার কম্বিনেশন থাকলে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, আদারওয়াইজ পাসওয়ার্ড হবে না। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে দিয়ে দিলাম। আচ্ছা ডেট অফ বার্থ,
এটা হচ্ছে প্রথমে মান্থ মেবি, আমি আমারটা দিয়ে দিচ্ছি, কোন আমারটা না আসলে দিয়ে দিলাম একটা। এরপর জেন্ডার, জেন্ডারে সিলেক্ট করে দিই, জেন্ডারটা হাইড হয়ে আছে কেন, ঠিক আছে। জেন্ডারের উপরে ক্লিক করার পর আমি মেল দিয়ে দিচ্ছি, না মেল না, আচ্ছা ফিমেল দিয়ে দিই, ফিমেল দিয়ে দিচ্ছি। তারপর আই এম নট এ রোবট, এটার উপরে আমরা ক্যাপচাটাতে ক্লিক করে দিলাম, একদম সিম্পল। এরপর আমার জাস্ট জিমেলে গিয়ে ভেরিফিকেশনটাতে ক্লিক করলেই হয়ে যাবে। এরপর অবশ্য কিছু কাজ আছে আর্নিং এর জন্য। এরপর আসে আমরা আই অ্যাকসেপ্ট ডেলিমোশন, সেটাতে জাস্ট আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এরপর আমরা সাইন আপে ক্লিক করে দিচ্ছি, আর একটু দেখে নিই সব ঠিকঠাক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা আমি একটু এইখানে ফাইলটার মধ্যে আমি এটা লিখে রাখি, ঠিক আছে এটা দরকার নেই, আমরা কেটে দিচ্ছি। আচ্ছা এরপর এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করে দিচ্ছি, একটু সময় লাগবে। আর যদি অ্যাকাউন্ট তো নাই হতে চায় আপনাদেরকে, সেক্ষেত্রে ভিপিএন ইউজ করতে হবে, ভিপিএন দিয়ে আমাদেরকে করতে হবে। ইমেল অলরেডি রেজিস্টার্ড, আচ্ছা ইমেল অলরেডি রেজিস্টার্ড, তার মানে এটা দিয়ে আমার একটা অ্যাকাউন্ট আছে। আমার আসলে কোনটা দিয়ে অ্যাকাউন্ট আছে প্লাস পাসওয়ার্ড কি মনে নাই, আমি একটু ট্রাই করে দেখি এটাতে ঢোকা যায় কিনা। আমি একটু সাইন ইনে দিয়ে দেখি, যদি ওইটা করতে পারি আরো শর্টকাট বোঝাতে পারবো। নেভার, দেখি ট্রাই করে, পাসওয়ার্ড অবশ্য মনে নেই আমার। আচ্ছা আমার পাসওয়ার্ডটা নিয়ে ফেলছে, মানে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছি। আমরা যেই এখানে যে সাইনটা আছে, এখানে আই আন্ডারস্ট্যান্ড একটা ক্লিক করে দিই, তাহলে চলে যাবে। এখানে আমরা যে অ্যাভাটারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেহেতু আমি আমার কোনো ছবি সেট করে নিই, কাজে এটা এরকম রয়ে গেছে, আমি এখানে ক্লিক করলাম। এরপর একইভাবে আমাদেরকে চলে যেতে হবে ইয়োর চ্যানেল, ঠিক আছে, আমি ইয়োর চ্যানেলে চলে যাচ্ছি। আচ্ছা এই স্টেপটা খুব একটা কঠিন কিছু না, তবে চ্যানেলটাকে রেডি করাটাতে কিছু জিনিস আমাদেরকে শিখার বা জানার আছে। আচ্ছা আমরা একটা চ্যানেল ক্রিয়েট করেই দেখি, আমি আসলে অনেক আগে ক্রিয়েট করছি, এর মধ্যে জটিলতা আছে বা নাই আমার এই মুহূর্তে মনে নেই। আমি একটা লাইভ চ্যানেল ক্রিয়েট করি, যেহেতু চ্যানেল ক্রিয়েট করাটা খুব ইজি, আমি এটা থেকে বের হয়ে যাচ্ছি, সাইন আউট করি। ইউটিউবে যেরকম আপনার অনেক হিউজ পরিমাণ আর্নিং হবে, আপনারা কেউ একজন ক্যামেরাটা কাইন্ডলি অন রাখবেন। ইউটিউবে যেটা হিউজ পরিমাণ আর্ন হবে, সেই একই পরিমাণের আর্নিং কখনো এই চ্যানেল থেকে পাবেন না। তবে যেহেতু আমরা একবার একটা ভিডিও বানিয়ে ফেলছি, সেটা যদি এখানে দিই, সেখান থেকে যদি কিছুও আসে, $1 যদি আসে, সেটা তো খারাপ না। এবং এখান থেকে কিন্তু ওই রকমই 1, 2 বা $5 বেশি কিন্তু সাধারণত আসে না, যেহেতু এই ধরনের সাইটগুলোর ইউজার খুবই কম, ভিউয়ার খুবই কম। কেউ একজন ক্যামেরাটা অন রাখবেন। ক্লাস কি হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা নতুন একটা লাইভ করে এখন দেখবো, সাইন আপ করি, ক্লিক করলাম। এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এটাতে যেহেতু একটা আছে আমি আরেকটা দিচ্ছি। ঠিক আছে এরপর আরেকটা দিই, 01141987, ওকে। এরপর জেন্ডার দিয়ে দিচ্ছি ফিমেল,
আই এম নট এ রোবট। যেহেতু আমার ফাইবারের প্রোফাইল পিকচার কিন্তু মেল না, ফিমেল দেওয়া, কাজে এগুলো একটু বুঝে শুনে দিবেন। যদি মেল দিয়ে থাকেন মেলই সিলেক্ট করবেন, যেহেতু আমার ওই প্রোফাইলকে টার্গেট করে কাজ করা। যদি আপনার টার্গেট ওই প্রোফাইল না হয় সেক্ষেত্রে আপনি আসল আপনার জেন্ডার দিতেই পারেন। ঠিক আছে, আমি এগুলো সব ঠিকঠাক করে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। একটু ওয়েট করতে হবে, এটা কোথাও ভুল হয়েছে মনে হয়। ইমেল অলরেডি রেজিস্টার্ড, আচ্ছা এটা দিয়েও আমার করা আছে, আমার কোনটা দিয়ে করা নাই তো এই মুহূর্তে মনেও নাই। আরেকটা কোনটা দিব, আচ্ছা এটা দিয়ে দেখি, এটাতে আশা করি নাই। এটাতেও থাকতে পারে, আমি আসলে কয়েকটা করছিলাম, daniel@gilkey@gmail.com। আচ্ছা দিয়ে দেখি ট্রাই করে, সব ঠিকঠাক থাক এটাই। আই এম নট এ রোবট, ফিমেল, সব ঠিকঠাক আছে। ঠিক আছে, এবার আমরা সাইন আপ আরেকবার দিয়ে দেখি, এটাতেও যদি থাকে তাতেও প্রবলেম, ট্রাই করে দেখি লাস্ট। এটাতেও আছে, এটাতেও আছে। ঠিক আছে, এটা লাস্ট ট্রাই, না হলে আমি আমারটা দিয়ে দেখাতে হবে। আমরা একবার রিলোড করে নিই পেজটাকে। অ্যাকাউন্ট খোলাটা খুবই ইজি আমার যতটুকু মনে আছে, তারপর আমি শিওর হতে চাচ্ছি, যেহেতু আমার অ্যাকাউন্টগুলো আসলে অনেক অনেক আগের খোলা। কিন্তু এখানে কিছু সমস্যা মেবি ছিল, কেন জানি মনে হচ্ছে কিছু সমস্যা আছে। এটা আমি এখন যদি লাইভ করি আমার জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে দেখেন এখন কিন্তু আমার এটা কাজ করতেছে না, এই যে আসছে। আচ্ছা যাই হোক, এবার আমি কোনটা দিয়ে জানি করতেছিলাম, এসকে নোট, এটা হচ্ছে সাইন আপ করবো। তারপর পাসওয়ার্ড, ঠিক আছে। এরপর 14 ওকে। এরপর জেন্ডার ফিমেল, at least one symbol such as symbol to দিছি, আরেকবার দিই। ওকে ঠিক আছে, আই এম নট এ রোবট। তারপর অ্যাকসেপ্ট Dailymotion's terms of use and privacy policy. বিসমিল্লাহ করে দেখি হয় কিনা, সাইন আপ দিলাম। ঠিক আছে, এটাতে আমার ছিল না। আমি এবার চলে যাচ্ছি আমার সেই মেইলে, আমাকে ঢুকতে হবে, জিমেইলে ঢুকতে হবে। আমাদের আজকের ক্লাসটা মনে হয় একটু বড় হয়ে যেতে যেতে পারে। আমি চেষ্টা করব আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টও কোথায় গিয়ে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিতে। আর যদি আপনাদের কারো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আমরা একটু ট্রাই করবো, আজকে একটু সময় লাগতে পারে, আর না হলে মুখে বলে দিব। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আমার মাস্ট লাগবে, কারণ ব্যাংক অ্যাকাউন্ট না হলে কিন্তু আমি ফাইনাল কাজটা আপনাদেরকে করে দেখাতে পারবো না। যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সবগুলো যা আছে সব ইউজড, ঠিক আছে, আমার কোনো খালি ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমার একারই চারটা চারটা পাঁচটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আচ্ছা যাই হোক, আমরা এখন পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছি।
নট নাও। ও এটা তো আরেকটাতে ঢুকছি মনে হয়। ও এটা আরেকটাতে ঢুকে গেছি, এটা না। জিমেল সাইন ইন। ঠিক আছে। আচ্ছা আমার সেল ফোনটা লাগবে, আমার সেল ফোনে একটা কনফার্মেশন কোড এটা দিতে হবে, আপনারা একটু ওয়েট করেন। আরেকবার রিসেন্ড করি, এটা কেটে গেছে। সাইন ইন ক্যান্সেল, ট্রাই আনাদার ওয়ে, রিসেন্ড দিচ্ছি আরেকবার, লাস্ট ট্রাই। ঠিক আছে, ওকে ওকে অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার আমরা এখানে লগ ইন করতে দেবে আমাকে। ঠিক আছে, আমি জিমেইলের ইনবক্সে চলে যাই এবার। আচ্ছা আমাদের কোথা থেকে আসার কথা ছিল, ডেলিমোশন না, ডেলিমোশন। এখানে আমরা এই যে আপডেট, আপনাদের এখানে একটু সবগুলোতে চেক করবেন, সোশ্যাল, প্রমোশন, আপডেট এগুলোতে না থাকলেও সবসময় আপনারা এখান থেকে মোর নামে একটা অপশন, এটা কোথায় গেল, এই যে মোর, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে এখান থেকে স্প্যাম দেখবেন, ট্র্যাশ দেখবেন। ঠিক আছে, অনেক সময় এই দুইটা ফোল্ডারে চলে যায়। যদি যেখান থেকে মেলটা, মানে মেল সার্ভার অনেক সময় ভুল ডিটেক্ট করে, যে এটা মনে হয় স্প্যাম বা এটা মনে হয় সঠিক মেল না, বা এটা অ্যাডভার্টাইজমেন্টের কিছু একটা, সেক্ষেত্রে ওরা এই ধরনের দুইটা ফোল্ডারকে সিলেক্ট ওখান থেকে করে দিয়ে এখানে পাঠিয়ে দেয়। তো যাই হোক, এই তিনটাতে চেক করবেন, প্রাইমারিলি না পেলে তখন আমরা এখানে চেক করব, পেয়ে যাব। স্যার এখানে চারটা, প্রাইমারি, সোশ্যাল। আচ্ছা আমরা এখন আপডেটে যাচ্ছি। আপডেটে আসার পর ডেইলি মোশন থেকে ওয়েলকাম জানানো হয়েছে, এটা কয়টা বাজে আসছে। আচ্ছা আমরা এটাতে ক্লিক করে ঢুকে যাচ্ছি। আমাদেরকে একটা কোড দেওয়া হয়েছে ভেরিফিকেশন, সেই কোডটা আমাদের লাগবে। এটা না, মেবি আমাদেরকে কি বলতেছে, ইউ ডোন্ট হ্যাভ রিসিভড কোড। হ্যাঁ ঠিক আছে, এটাই কোড। সেটা আমার ইমেইলে, আবার ইনবক্সে যাই। আর কোথায়,
আপডেটেই তো আছি, ডেলিমোশন থেকে আরো একটা আসছে, এই যে ভেরিফাই ইউর ইমেইল, এটাতেই এখানে আমাকে এই যে কোডটা, এগুলো তো আপনারা জানেন, আমি তারপর একটু করে দেখি কারণ আরো জটিলতা আছে কিনা আমার সঠিক মনে নাই। তাহলে আমরা ডেলিমোশনে যাই, এবার এটা কোডটা দিয়ে দিলাম, ভেরিফাই করে দিচ্ছি। এরপর আমরা কন্টিনিউ দিলাম। আচ্ছা, আমাদের এইখানের জন্য আমাকে কিছু জোগাড়জাটি আগে থেকে রেডি রাখতে হবে, আমরা সেটা সম্ভবত একদম শেষে। একটু দেখেন, ইউটিউবের জন্য যে ব্যানারটা করব সেটা নিতে পারে, বাট সেটা হয়তো অ্যাডজাস্ট নিয়ে একটু প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা যেটা করব, স্পেশালি এই যে এখানে 525 ইন্টু 255 এই রেজুলেশনের মধ্যে একদম ঠিক সেন্টারে করতে চেষ্টা করব। যেমন আমি কিছুক্ষণ আগে একটা সাইটে, মানে আমার আরেকটা চ্যানেলে লগ ইন ছিলাম এই ডেলিমোশনে, আমি লাস্টলি ওটাও একবার দেখাতে চেষ্টা করব। আর লোগো সাইজটা অবশ্যই আমরা 500 করবো, 160 করলে রেজুলেশন খারাপ হয়। আচ্ছা, আমাদের ডেলিমোশন হয়ে গেছে, ঠিক আছে, আমরা এগুলো সব কেটে দিচ্ছি, শুধু ডেলিমোশনটা থাক। এবার আসি আমরা ডেলিমোশনে কি কি সেটিংস করবো। এভাবে একটা সাইন আপ করে নেওয়ার পর, সাইন আপ করাটা আসলে আগের মতো ইজি রয়ে গেছে, কোনো জটিলতা এখানে আমি পেলাম না। সাইন আপ করার পর আমরা যেটা করব, ভেরিফাই করলাম, ক্লিক সেটিংস। এবার আমরা করব কি, ক্লিক সেটিংস আপার রাইট কর্নার থেকে, এটাও আমাদের লাগবে না, আমি কেটে দিচ্ছি। সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে আবার গেলাম, অর্থাৎ সেটিংসে একবার ক্লিক করার পর যে সেটিংসের সাব উইন্ডোটা আসছে সেই উইন্ডো থেকে আমি চলে গেলাম। এইখানে আমাকে প্রথমে আমার চ্যানেলের নেম দিতে হবে। আচ্ছা, এটা চ্যানেল নেম বা ইউর নেম লেখা আছে, যাই হোক আমি এখানে নাম কি দিব, শেখ নূর হাসান ডিজিটাল মার্কেটার। আমি আপাতত যে কোনো একটা দিয়ে দিচ্ছি, আমার এই মুহূর্তে তো মনে আসতেছে না। নূর হাসান প্রফেশনাল ডিজিটাল মার্কেটার প্রো। আচ্ছা, এস কে নূর হাসানই থাক, আর কিছু দিলাম না, এটা আমার মূল কিওয়ার্ড ছিল অবশ্য। এস কে নূর হাসান এটা দিয়ে দিচ্ছি, বাকিগুলো সব ঠিকঠাক আছে। আপডেট অ্যাকাউন্টে দিয়ে দিলাম, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন আপডেটেড। আচ্ছা, এরপর আমাদেরকে কি করতে হবে, সেটিংসে যাওয়ার পর ইনফো অ্যান্ড সেভ, এডিট ইউর অ্যাকাউন্ট ইনফো অ্যান্ড সেভ। এখানে আমাদের অ্যাকাউন্ট ইনফো আর কি আছে, চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আর তেমন কিছু নাই, মানে প্রাইমারিলি এসে জাস্ট আমরা একটা নেম সেট করে দিব, আর চাইলে চেঞ্জ করে ফেলতে পারবো পাসওয়ার্ড, আর তেমন কিছু নাই। আপলোড। আচ্ছা, এবার আমরা দেখি আর এরপরে কি করতে হবে। ঠিক আছে, স্ক্রল ডাউন এন্ড ফাইন্ড আউট বিকাম এ পার্টনার। আচ্ছা, এইবার আমাদের এটা সেভ, প্রথমে আমাকে নামটা দিতে হবে, দিয়ে সেভ দিব, আমরা অলরেডি দিয়ে ফেলছি। এরপর বিকাম এ পার্টনার, অর্থাৎ ওই সেম পেজে আমাদেরকে বিকাম পার্টনারটা খুঁজে বের করতে হবে। একটু নিচের দিকে গেলে আমরা একটু খুঁজে দেখি, এই যে দেখেন বিকাম এ পার্টনার লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। আমি ক্লিক করে দিচ্ছি। এই প্রসেসটাতে মেবি একটু সমস্যা বা একটু সময় আপনাদের লাগবে। এরপর আমরা কি করব একটু দেখে আসি, স্ক্রল ডাউন করে আমরা বিকাম পার্টনার করে দিলাম। এরপর লার্ন মোর, আর এই পেজটাতে ঢুকতে অনেক সময় একটু সময় বেশি লাগে, কাজেই ভয় পাওয়ার কিছু নাই, 1 মিনিট লাগুক 2 মিনিট লাগুক, অনেক সময় সময় বেশি লাগে। এরপর ক্লিক লার্ন মোর, অর্থাৎ ওই পেজটা আচ্ছা এখনো আসেনি, একটু সময় লাগবে। আর একেবারে যদি না আসতে পারেন, একদম সিম্পল একটা ভালো মানের ভিপিএন ইউজ করবেন, তাহলে এটা আশা করি অনেকটা সলভ হয়ে যাবে, মানে অত বেশি প্রবলেমে আপনারা থাকবেন না বা পড়বেন না। এটা আমার এখানে একটু প্রবলেম করতেছে, মানে আমাকে হয়তো বা আমার এটা অন করতে হবে, ভিপিএনটা অন করতে হবে। যাই হোক, আমি আরেকবার লাস্ট ট্রাই করে দেখি, রিলোড দিলাম। এখনো আসতেছে না, তাহলে আমি ভিপিএনটা অন করে দিচ্ছি। হ্যাঁ, আসছে, আমার আর ভিপিএন অন করা লাগবে না, চলে আসছে। এবার এখানে আসার পর আমাদেরকে যেতে হবে লার্ন মোর, এই যে লার্ন মোর আছে না, মেক ইউর ভিডিও ম্যাটার, এখানের পাশে যে লার্ন মোর, এটাতে ক্লিক করলাম, লার্ন মোর। এখানে লার্ন মোর, এরপর আবারও বিকাম এ পার্টনারে ক্লিক করতে হবে, ঠিক আছে, ক্লিক বিকাম এ পার্টনার। এই যে আবার এখানে চলে আসছে বিকাম এ পার্টনার, এখানে ক্লিক করে দিলাম। এরপর আপগ্রেড করতে হবে, আমরা একটু ওয়েট করি, এগুলো একটার পর একটা আসবে, আমি যেভাবে কাজগুলো করতেছি সিম্পলি এভাবে করবেন। এই যে আপগ্রেড টু পার্টনার, এটাতে ক্লিক করে দিবেন। এটা আজকে চ্যানেল করে আপনি যদি আজকেই ভিডিও দেন, আজকেই আপনার ভিডিওর জন্য মানে অ্যাডের জন্য অ্যাপিল করতে পারবেন। আচ্ছা, এরপর আমাকে ডেলিমোশন অনেক কিছু বলছে, এগুলো আপনারা একটু পড়ে দেখতে পারেন, আমাদের তো এত সময় দিয়ে আমরা পড়বো না, আমরা একটু স্ক্রল ডাউন করে চলে যাব, একদম নিচে চলে যাচ্ছি, অনেক লেখা, এইভাবে না গিয়ে আমি সরাসরি টেনেই চলে যাই, ব্যাস। এরপর আমি জাস্ট একসেপ্ট করলাম, এটাতে ক্লিক করে দিচ্ছি, আমি এই টার্মটা মেনে নিব বা মেনে চলবো।
আমার ফাইনালি আমি আমার চ্যানেলের যে পেজটা সেখানে চলে আসছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা লাস্ট স্টেজে আছি, ঠিক আছে। আমরা প্রথম দুইটা টার্মস কন্ডিশন এবং ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলছি। এরপর এই জায়গাটাতে এখন এইখানটাতে একটু প্রবলেমে আপনারা পড়বেন। এখানে দেখেন ব্যানার 1920 1080 এটা হচ্ছে সবচেয়ে মানে বিগেস্ট সাইজ। এর মধ্যে মিনিমাম 160 এটা আসলে কিছুই না, এটা আমরা দেখবো না। আমরা এই যে 1920 1080 মধ্যে যেটা করব একদম সেন্টার, এবং এটার লেন্থ সাইজটা হচ্ছে কোথায় লিখছিলাম আপনাদেরকে দেখালাম মেবি, এই যে 525x255 মধ্যে যদি আপনারা সিলেক্ট করে একদম সেন্টার, এটা সেন্টার করার সিস্টেমটা আপনারা আশা করি জানেন, খুব সহজেই করতে পারবেন। লাইট শট যেটা ভার্সন আমরা আপনাদেরকে ইনস্টল করতে বলছিলাম ওইটা দিয়ে আগে বুঝে নেবেন যে ঠিক কতটুকুর মধ্যে এই সাইজটাতে আমরা পাচ্ছি, এবং ওই জায়গাটার মধ্যে ডিজাইনটা করবেন, তাহলে একদম হুবহু এবং খুব সুন্দর দেখা যাবে। যেটা আমার অলরেডি একটা চ্যানেলে আমরা দেখছি কিনা জানি না। এবং এটা ম্যাক্সিমাম 16 MB, এর বেশি অবশ্যই হতে পারবে না, তবে আসলে এত বড় সাইজ হয় না। আর অ্যাভাটারের সাইজ 160 না, এটা আমরা সবসময় 500ই করব, কারণ এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ 500। আর এই ফাইলটার সাইজ 460 কেবির উপরে যদি যায় আপনি আপলোড করতে পারবেন না, এটা হচ্ছে ডেইলি মোশনের সিস্টেম, ঠিক আছে। ওকে, যাই হোক এগুলো সব ঠিকঠাক আছে। আমরা জায়গা মতো চলে আসছি ক্রিয়েট এ চ্যানেল। এখন আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে চ্যানেলটা ক্রিয়েট করে নিতে পারবো, বা চ্যানেলে ক্লিক করতে হবে না, অলরেডি আমরা সেই পেজে আছি। আমাকে এখানে প্রথমে একটা লোগো দিতে হবে, লোগোর উপরে ক্লিক করে তারপর এখানে একটা ব্যানার দিতে হবে, তারপর এখানে ট্যাগ লাইন ডেসক্রিপশন, এই যে দেখেন আমি দুইটা ট্যাগ লিখে রাখছি, এখানে মেবি দুইটাই ট্যাগ দেওয়া যায়। আর কান্ট্রিটা ইউনাইটেড স্টেটস আছে, এগুলো আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। যেমন ল্যাঙ্গুয়েজ, আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা সেটাই দিতে হবে। আমি যদি এখানে ভুলভাল দিই কাজ হবে না। আর এখানে অবশ্যই ফেসবুক টুইটার এগুলো দিতে হবে। আপনাদের তো টুইটার ইনস্টাগ্রাম এখন আপাতত নাই, কিন্তু একটা সময় হবে, সেগুলো মাস্ট দিবেন, কারণ এই ডেলিমোশন থেকেও আপনার সাথে অনেকে কন্ট্যাক্ট করতে চাইবে, তারা সোশ্যাল লিঙ্ক খুঁজবে। এখন যদি আপনি এগুলো মিসিং রাখেন তাহলে তো আপনাকে পাবেই না। আর আমাদের ডেলিমোশনের উদ্দেশ্য কিন্তু আর্নিং না, আমাদের অপটিমাইজেশনের জন্য সার্চ ইঞ্জিনে। কিন্তু পাশাপাশি আপনি যে ইউটিউব চ্যানেলে যে আদার্স যে চ্যানেলগুলো করবেন আর্নিং এর উদ্দেশ্য নিয়ে, সেই ধরনের আরো চ্যানেল খুলেও আপনি এখানে সেগুলো নিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে। তো ট্যাগ লাইনটা আমরা কি একটু দেখি। আমার এখানে ফাইলে দুইটা ট্যাগ আমি লিখে রাখছিলাম, এই যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই দুইটা আমি দিয়ে দিতে পারি। আমি কপি করে দিয়ে দিচ্ছি, কোথায়, এই যে ট্যাগ লাইনে দিয়ে দিলাম। এরপর ডেসক্রিপশন আমি লিখে রাখছি ইউটিউবে যেটা আছে, তবে ইউটিউবে তো অনেক বড়, অত বড় এখানে দেওয়া যাবে না। এখানে হচ্ছে 2000 ম্যাক্সিমাম, এটার জন্য আমার একটা ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন আছে, আমি সেটা দিয়ে দিব। তবে এই ডেসক্রিপশনটা আমার আরেকটা জায়গায় দেওয়া আছে, সেম এই ডেসক্রিপশনটা, এই জন্য আমি হয়তো এটা আপনাদেরকে দেখানোর পারপাসে এখানে পেস্ট করতেছি, কিন্তু সেভ করব না, কারণ একদম সেম হয়ে যাচ্ছে সবকিছু। এরপর চ্যানেল ইউআরএলটা আমরা একদম শুরুতেই আমি আমার মনের মতো দিয়ে দিতে পারবো। যেমন আমি যদি চাই এসকে নূর হাসান, আমি এটা দিয়ে দিতেই পারি, এসকে নূর হাসান দিয়ে দিতেই পারি, ঠিক আছে। এটা এই নেমে যদি কেউ এর আগে এই নামটা না ইউজ করে থাকে ডেলিমোশনে, তাহলে আমি পাবো। এবং যদি করে থাকে সেক্ষেত্রে আমরা 1 2 3 4 5 6 7 8 9 যে কোনো কিছু লাগিয়ে লাগিয়ে ঠিকঠাক করে নিতে হবে। আমি এটা করলাম না। ওয়েবসাইট ইউআরএল, আপনার যদি ওয়েবসাইট থাকে দিবেন, না থাকলে এটা মিসিং রাখতে পারেন, অথবা আপনারা ফাইবারেরও দিয়ে দিতে পারেন। ফাইবারে আপনার প্রোফাইল যে লিঙ্কটা সেটাও দিতে পারেন। আমার মনে হয় সেটা অবশ্যই দিবেন, না দিলে এটা খারাপ হবে, অবশ্যই দিবেন। আচ্ছা, আমি এখানে আর কিছু ফিল আপ করলাম না, আপনারা এই ল্যাঙ্গুয়েজগুলো সব ঠিকঠাক করে নেবেন, এগুলো খুব সিম্পল। আর এখানে ব্যানার লোগো না দিলে, আপনি যদি এই চ্যানেলটা ফুল ফিল না করেন, আমি এখানে আর দেখাবো না, আমি জাস্ট চ্যানেল ক্রিয়েট করে এই পর্যন্ত আসাটা দেখালাম। এরপর আমার যে চ্যানেলটা অলরেডি করা আছে আমি সেখান থেকে দেখাতে হবে, কারণ এখানে একটা প্রবলেম হচ্ছে কি, এখানে প্রত্যেকটা ইনফরমেশন আপনারা যদি প্রাইমারিলি পর্যায়ে না দিয়ে একটা স্কিপ করে আরেকটা দিয়ে সেভ করে বের হয়ে যান, কোনো কিছু যদি মিস থাকে, আপনি চ্যানেলে ভিডিও আপলোড বা আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ আপনাকে দেওয়া হবে না, ঠিক আছে। অর্থাৎ ডেলিমোশনের এগুলোই রেস্ট্রিকশনস, আদারওয়াইজ বা ওভারঅল সবকিছুই ঠিকঠাক আছে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমি আমার আগের যে চ্যানেলটা কমপ্লিট করা আছে আমি সেটাতে ঢুকবো। তাহলে ডেলিমোশন থেকে আমি বের হয়ে যাব। এখন বের হওয়ার জন্য আমি এখান থেকে সাইন, এই যে লগ আউটে চলে যাচ্ছি। এটা আমি যে কোনো সময় এসে আবার করে নিতে পারবো। লগ আউটে আবার দিই, ক্লিক করেনি মেবি। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, আপনারা হয়তো আর একটা বার জয়েন করবেন এটা শেষ হওয়ার পর। এবং এরপরে ক্লাসটা আমি জানি না ঠিক কতক্ষণ হবে, তবে ওটা বেশি ইনফরমেটিভ হবে, এবং ওটা মিস আমার মতে না করাটা বেটার হবে। যদিও রেকর্ড থাকবে কিন্তু মিস করবেন না, কারণ লাইভ ক্লাসে অনেক ইম্পর্টেন্ট আসলে। আচ্ছা, আমরা এখন আমাদের আগের যে অ্যাকাউন্টটা ছিল ওইটার ইমেল অ্যাড্রেস কি ছিল, এটাই ছিল মেবি।
তারপরে পাসওয়ার্ড কি ছিল, আশা করি ঠিকঠাক আছে। আমরা একটু ট্রাই করে দেখি। ডেলিমোশনটা একটু স্লো, হ্যাঁ, আপনাদের অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর তুলনায় একটু স্লো কাজ করে। ভয় পাওয়ার কিছু নাই, চলে মনে হয় আসছি জায়গা মতো। এগুলো মনে হয় আমি আপলোড করছি, আমার খেয়াল নাই। আচ্ছা যাই হোক, এবার আমরা কি করব একটু দেখে আসি। তাহলে ডেসক্রিপশনের ব্যাপারটা বুঝলেন। আর ডেসক্রিপশনে একটা জিনিস, আমার ইউটিউবে এগুলো আমি অলরেডি আপনাদেরকে আলোচনা করছি, আমার এখানে হ্যাশট্যাগ সহ আছে। এগুলো আশা করি আর বলা লাগবে না, এগুলো আমি বলবো না, সময় নষ্ট হবে। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আচ্ছা আমি চ্যানেলে চলে যাচ্ছি। অর্থাৎ আপনার চ্যানেলে যা কিছু যাবতীয় করার দরকার সবকিছু করলে আপনি একদম ফাইনালি এইরকম একটা পেজে আমরা আসতে পারবো। আমি একটু শুরু থেকে দেখাতে চেষ্টা করি। এটা পার্টনার প্রোগ্রামের ভিতরে চলে আসছি। আমরা লাস্ট অ্যাকাউন্টে যেখানে শেষ করে বের হয়ে গেলাম, অর্থাৎ ইনকমপ্লিট রেখে বের হয়ে গেলাম, সেখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশন দিয়ে বের হলে ঠিক এরকম ইন্টারফেসে আসবে এবং সরাসরি আমরা এখানে আপলোডে ক্লিক করে ভিডিও আপলোড করে দিতে পারবো। আর এই যে আর্নিংস, আমি এখন একটু ট্রাই করে দেখি একদম হোম পেজে যাওয়ার কোনো অপশন আছে কিনা। প্লেলিস্ট পাচ্ছি, ভিডিও পাচ্ছি, কিন্তু হোম পেজে যাওয়ার অপশন তো পাচ্ছি না। আচ্ছা আমি এখানে লিঙ্ক থেকে ট্রাই করি, udailymotion.com রেখে বাকিটা দিয়ে ট্রাই করে দেখি, যদি না পারি আমি এখান থেকে দেখাবো। আর আপনারা অ্যাডের জন্য অ্যাড করলে অ্যাড কিন্তু ম্যাক্সিমাম, যদিও আমাদের লোকেশনটা ওরা ট্র্যাক করে ফেলবে, এটা নিয়ে একটু প্রবলেমে পড়বেন। কিন্তু আপনি যদি ইউএস এর মতো দেশগুলো থেকে করেন আপনার সাথে সাথে অ্যাড চলে আসবে, কিন্তু আমাদের মতো দেশগুলো থেকে করলে একটু সময় লাগতে পারে, হয়তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 10 দিনও লেগে যেতে পারে। কাজে ভয়ের কিছু নাই। আপনার প্লে অ্যাপ্রুভাল পাওয়ার পর একটু আপনি আরেকটা ডেলিমোশনে আরো অন্য একটা চ্যানেল দিয়ে, বা আপনি সরাসরি ওই আপনার চ্যানেলের লিঙ্কটা কপি করে সেখানে ঢুকে ট্রাই করে দেখবেন, আপনার চ্যানেলের ভিডিও প্লে করে দেখবেন যে ওখানে কোনো অ্যাড আসতেছে বা আসতেছে না। বাংলাদেশ থেকে করলে একটু প্রবলেম হয়, কিন্তু অন্যান্য দেশ, ইন্ডিয়া থেকে করলে প্রবলেমটা হয় না। আর ভিপিএন দিয়ে আসলে কাজ হবে না, ঠিক আছে? ভিপিএন দিয়ে কাজ হবে না, কারণ ভিপিএন এটা ট্র্যাক করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যাবে। কাজেই ভিপিএন ইউজ না করে করতে চেষ্টা করবেন। আমি হোম পেজে আসি, এখান থেকে আমাকে আবার ইওর চ্যানেলে যেতে হবে, আমি ইওর চ্যানেলে চলে যাচ্ছি। এটা মূলত ইউটিউবে যেরকম আমরা ঢোকার পর এরকম একটা হোম পেজ আসে, সেটা একদম সেম, ডেলিমোশনও সেম। এরপর আমাকে ইওর চ্যানেলে যেতে হবে, আমি ইওর চ্যানেলে চলে যাচ্ছি। আমার কিওয়ার্ডটা হচ্ছে এক্সপার্ট VA1 টপ সেলার, ঠিক আছে? এইটাই দেখেন, এইটাই হচ্ছে মূলত আমার যে লোগোর সাইজটা, সরি লোগো না, ব্যানার, চ্যানেল যে আর্টটা, সেটা। আমি ডেসক্রিপশন যেটা দিচ্ছি এখানে কয়েকটা লাইন শো করতেছে, বাকিগুলো কিন্তু ডট 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 শো করতেছে না। এটা আমার লোগো। এডিট চ্যানেল, আমি চাইলে এখানে ক্লিক করে এডিট করতে পারবো, আমি করব না, আমি এখন সরাসরি সেটিংসে চলে যাই। আচ্ছা এখানে আমাকে বিকাম এ পার্টনারে ক্লিক করে দেখি। এখান থেকে আবার লার্ন মোর, ঠিক আমরা ক্রিয়েট করার সময় যে যে কাজগুলো করছিলাম, বিকাম এ পার্টনার, আবার আমরা এখানে সরাসরি কি করতে পারি, আমরা এই যে পজিশনে আসছি, আমি আরেকবার একটু করে দেখাবো, একটু ব্যাক দিচ্ছি। তাহলে ওই পর্যন্ত আপনারা আশা করি সবাই যেতে পারবেন। ওখানে যাওয়ার পর আমরা সরাসরি আর্নিং মেথডে চলে যাব, ঠিক আছে? আর্নিং এ যাওয়ার পর এখান থেকে আর্নিং এ একটা ক্লিক করব, ক্লিক করার পর ওভারভিউতে থাকবে, আমরা চলে আসবো পে আউট মেথড। পে আউট মেথডে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, কারণ ডেলিমোশনের সাইটে একটু স্লো কাজ করে। আর এখানে ব্যাংকের যে সিস্টেমটা ছিল, এখন মেবি ব্যাংক সরাসরি অফ করে দিছে, এখন পে অন ইয়ার দিয়ে ব্যাংকে নিতে হবে, কোনো প্রবলেম নাই, আমাদের তো পে অন ইয়ার অ্যাকাউন্ট থাকবে। তো এখানে আসার পর আমরা পে অন ইয়ার, এখানে আমি যেহেতু কাজটা কমপ্লিট করিনি এই জন্য ইনফরমেশনটা কমপ্লিট দেখাচ্ছে না। আমি আরেকবার ট্রাই করে দেখি, কানেক্ট সার্ভিস এডিশনাল, আচ্ছা আমাকে ক্যান্সেল দিই একবার। তারপর আমি কানেক্ট পেমেন্ট সার্ভিসে যাচ্ছি, তারপর এখান থেকে আমাদের পে অন ইয়ার অ্যাকাউন্ট থাকবে, কাজে টেনশনের কিছু নাই। কানেক্টে ক্লিক করলাম।
তারপর আপনাকে পে অন এর সাইটে নিয়ে যাবে এবং পে অন এর অ্যাকাউন্ট যদি আপনার থাকে আপনি সরাসরি এখান থেকে যাবতীয় সাইন আপ মানে তথ্য দিয়ে প্রিপেড মাস্টার কার্ড গেট পেইড। আচ্ছা এখানে সরাসরি আমাকে সাইন ইন করার অপশন দেওয়া হচ্ছে যদি আমার অ্যাকাউন্ট থাকে, আর না থাকলে সাইন আপ। যাই হোক এগুলো আমরা পে অন এর ক্লাসে একটু আমাকে মনে করিয়ে দিবেন যে ভাইয়া পে অন এর অ্যাকাউন্টটা আমরা কিভাবে ডেলিমোশনে কানেক্টেড করব সেটা একটু দেখাবেন। তো আমাদের যেহেতু এখন কোনো ওরকম অ্যাকাউন্ট নেই যেটা আমি আপনাদের সামনে লাইভ কানেক্ট করতে পারবো, আপনাদের অ্যাকাউন্ট করার পর সেই অ্যাকাউন্টটা আমি কানেক্ট করে আপনাদেরকে লাইভ করে দেখাবো। এবং এটা একটু নোট ডাউন রাখেন যে ডেলিমোশনের সাথে পে অন এর অ্যাকাউন্টের কানেকশনটা আমাদের কমপ্লিট হয়নি। আমাদের পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখানো বাকি রেখে দিলাম, এটা আমরা লাস্টে সমাধান করব। তো যাই হোক আমরা আজকে আর কথা বলবো না, আমার একটু ব্যস্ততা আছে। আমরা নেক্সট বৃহস্পতিবারের ক্লাসটা হয়তো আমরা বুধবারে করে ফেলবো। সেটার জন্য গ্রুপে অ্যাক্টিভ থাকবেন এবং সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।